वीडियो के लिए आपका सही वीडियो लास्ट क्यों हुआ दागा में लगी ফের একবার পাকিস্তানের গালে তালিবানি থাপ্পড়। এবার ইসলামাবাদের পরমাণু গবেষকদের অপহরণ করল তেহরিকে তালিবান পাকিস্তান বা সংক্ষেপে যাদের টিটিপি বলা হয়। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে অপহরণের ভিডিও প্রকাশ করেছে এই সশস্ত্র গোষ্ঠী এবং যাদের অপহরণ করা হয়েছে তাদের ছাড়তে শাহবাজ শরীফ সরকারের সামনে বেশ কড়া কড়া শর্ত রেখেছে তারা। এদিকে এই ঘটনার পর থেকেই পাকিস্তানের হাতে থাকা পরমাণু হাতিয়ারের সুরক্ষা নিয়ে উঠে গেছে গম্ভীর প্রশ্ন। কারণ পাক সংবাদ সংস্থাগুলি দাবি করেছে 16 জন পরমাণু গবেষককে অপহরণ করেছে টিটিপি। শুধু তাই নয়, অপহরণের সময় ইউরেনিয়ামের মতো তেজস্ক্রিয় পদার্থ লুট করেছে এই সশস্ত্র গোষ্ঠী। উল্লেখ্য, কয়েকদিন আগে টিটিপির বিরুদ্ধে পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের একটি থানায় ঢুকে এক অফিসারকে অপহরণ করার অভিযোগ উঠেছিল। আর এবার টিটিপির হাতে বন্দী হলেন 16 জন পরমাণু গবেষক, যারা পাকিস্তানের পরমাণু শক্তি কমিশন যাদেরকে নিযুক্ত করেছিল বলে জানা গেছে। এবং এরা প্রত্যেকেই ডেরা ইসমাইল খান এলাকার লাক্কি মারওয়াতে কাবুল খেল পারমাণবিক খনিতে কর্মরত ছিলেন। অপহৃতদের মধ্যে বেশ কয়েকজন ইঞ্জিনিয়ারও রয়েছেন। কবে এবং কখন তাদের অপহরণ করা হয়েছে সেটা অবশ্য টিটিপি খোলসা করে কিছুই বলেনি। টিটিপি যে ভিডিও জারি করেছে সেখানে দেখা যাচ্ছে অপহৃত পাক গবেষকরা শাহবাজ শরীফ সরকারের কাছে একেবারে অনুনয় বিনয় করছেন, নিজেদের প্রাণ ভিক্ষা করছেন। এই সশস্ত্র গোষ্ঠী তাদের যাবতীয় দাবি পূরণের অনুরোধ জানিয়েছেন যারা অপহৃত হয়েছেন তারা, কারণ প্রাণের ভয় রয়েছে। তবে এ ব্যাপারে পাক সরকারের তরফে এখনও কোনো সরকারিভাবে প্রতিক্রিয়া মেলেনি। অন্যদিকে বিজ্ঞানীদের জীবিত ছেড়ে দিতে শাহবাজ শরীফ সরকারের কাছে এক দফা শর্ত রেখেছে এই টিটিপির যোদ্ধারা। প্রথমত, অবিলম্বে পাক ফৌজকে তাদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, পাক জেলে যারা টিটিপির নেতারা বন্দী আছেন এবং যে যোদ্ধাদের বিভিন্নভাবে বিভিন্ন সময় আটক করা হয়েছিল, বিভিন্ন অভিযোগ ধারায় তাদেরকে অভিযুক্ত করা হয়েছিল, তাদেরকে সমস্ত মামলা মোকদ্দমা থেকে মুক্তি দিতে হবে, ছাড় দিয়ে দিতে হবে। 2024 সাল একেবারে শেষ বছরের ডিসেম্বর মাস, তখন থেকেই টিটিপি এবং পাক সরকারের মধ্যে লাগাতার রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। এরপর থেকেই এই সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। সশস্ত্র গোষ্ঠীকে জঙ্গি তকমা দিয়েছে ইসলামাবাদ এবং পাক ফৌজের অভিযোগ আড়ালে থেকে টিটিপিকে ক্রমাগতভাবে সমর্থন জুগিয়ে চলেছে আফগানিস্তানের তালিবান সরকার। তারা আশ্রয় দিচ্ছে, জঙ্গি ক্যাম্পে ট্রেনিং দিচ্ছে, অর্থনৈতিকভাবে মদত দিচ্ছে। ফলে ইসলামাবাদের সঙ্গে কাবুলের সম্পর্ক এখন যে তলানিতে গিয়ে ঠেকেছে এটা সকলেই জেনে গেছেন। এই ডিসেম্বর মাসে খাইবার পাখতুনখোয়া অঞ্চলের একটা পাকতিয়া বলে একটা প্রদেশ আছে, সেখানে বড় সড়ো হামলা চালিয়েছিল পাকিস্তানি ফৌজ। পাল্টা টিটিপিও হামলা চালাচ্ছে। এদিকে তালিবান সরকার তাদের যারা যোদ্ধা তারাও পাক ফৌজকে একেবারে টার্গেট করে রেখেছে। এই অতর্কিত আক্রমণে বহু পাক সেনা প্রাণ হারিয়েছেন এক মেজর সহ বেশ কয়েকজন জওয়ান। পরিস্থিতি একেবারে জটিল হতে শুরু করেছে ওই অঞ্চলে। তালিবানেরা দাবি করেছে অন্তত 2টি পাক চৌকি দখল করেছে তারা। সমাজ মাধ্যমে জারি করেছে সেই ভিডিও। পাল্টা পাকিস্তান প্রশাসন বলেছে চৌকিগুলি খালি ছিল। তবে এবারের ঘটনা আরও বেশি ভয়াবহ বলে মনে করছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। কারণ পরমাণু বিজ্ঞানীদের অপহরণ করতে পাকিস্তানের সবচেয়ে বড় ইউরেনিয়াম খনিতে হানা দিয়েছে টিটিপি। সেখানকার যাবতীয় কাজ আপাতত বন্ধ রেখেছে ইসলামাবাদ এবং এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা সহ পশ্চিমী দুনিয়ার বিভিন্ন দেশ। ভয়েস অফ আমেরিকা, আমেরিকার একটি সংবাদ সংস্থা, সেখানে দাবি করা হয়েছে আগ্নেয়াস্ত্র দেখিয়ে পাক বিজ্ঞানীদের অপহরণ করেছে টিটিপি। এরপর তাদের গাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা অনুমান করেছেন ইউরেনিয়ামের সাহায্যে এবার শক্তিশালী বোমা তৈরি করার চেষ্টা করবে টিটিপি। কোন বোমা? আপনারা সকলেই জানেন ইউরেনিয়াম দিয়ে তৈরি হয় পরমাণু বোমা, সবথেকে ভয়ঙ্কর বোমা। আর সেই কারণেই খনি থেকে ওই তেজস্ক্রিয় পদার্থ লুট বা চুরি যাই বলুন করা হয়েছে এবং লম্বা সময় ধরে এই পরমাণু বোমা তৈরি করার সুপ্ত ইচ্ছা পোষণ করেছেন বহু জঙ্গি নেতা। তালিবানও সেটাই চায়। তারাও চায়
পাকিস্তানকে টেক্কা দিতে তাদের হাতেও যেন পরমাণু বোমা থাকে। কিছুদিন আগে অবশ্য পাকিস্তান বলেছিল বাংলাদেশকে পরমাণু বোমা দেবে, এবং ভারতীয় সংস্থা রকে এই ঘটনার জন্য দায়ী করছে ইসলামাবাদ। ভারতীয়রা অবশ্য এই ঘটনা সত্য হলে খুশি হবেন, তবে ভারতের তরফ থেকে বলা হয়েছে তারা এ বিষয়ে কিছুই জানে না। বলা হচ্ছে এই পরমাণু বোমা তৈরির যে প্রাথমিক সাফল্য সেটা কিন্তু টিটিপি পেয়েছে, কারণ তাদের হাতে চলে এসেছে ইউরেনিয়াম এবং পরমাণু বিজ্ঞানী। তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে তারা কতটা লাভ পাবে সেটা কিন্তু আগামী দিনে জানা যাবে। কিন্তু এই জঙ্গি সংগঠনগুলি পরমাণু বোমা তৈরি করলে গোটা দুনিয়া জুড়ে যে শক্তির ভারসাম্য সেটা নষ্ট হবে, এই আশঙ্কা করছেন আমেরিকার গোয়েন্দারা। এর আগেও পাক সেনাবাহিনীর হাতে থাকা পারমাণবিক হাতিয়ারের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছিল। যুক্তরাষ্ট্রের অনেকেই ইসলামাবাদের কাছে থাকা এই পারমাণবিক বোমা অত্যন্ত বিপজ্জনক বলে বহুবার টিপ্পণী করেছেন। পাক সেনাবাহিনী অবশ্য দাবি করেছে টিটিপির হাতে থাকা বন্দি 8 জনকে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। অপহৃতদের সাধারণ খনি শ্রমিক বলে উল্লেখ করেছে রাওয়ালপিন্ডির সেনাকর্তারা, কিন্তু তারা ধামাচাপা দিতে ওস্তাদ সকলেই জানে। ফলে তারা যে ঠিকঠাক কথা বলছেন না এটা কিন্তু বোঝাই যাচ্ছে। অন্যদিকে তাদের পরিচয়পত্র ছবি প্রকাশ করেছে টিটিপি, ফলে পাক ফৌজের বক্তব্যের সত্যতা নিয়ে একেবারে প্রশ্ন তুলে দিয়েছে তারা। বোঝাই যাচ্ছে রাওয়ালপিন্ডি কিন্তু এখন বেশ চাপে। 2007 সালে টিটিপি তৈরি হয়েছিল। এই টিটিপিকে কে তৈরি করেছিলেন জানেন? যে ব্যক্তি তৈরি করেছিলেন তার নাম বাইতুল্লাহ মেহসুদ। পশতুনভাষী একাধিক সশস্ত্র গোষ্ঠীকে এক ছাতার তলায় তিনি নিয়ে এসেছিলেন, এবং প্রথম দিন থেকেই পাক সরকারের বিরুদ্ধে তিনি লড়াইয়ে নেমেছিলেন। ইসলামাবাদে শরিয়া আইন চালু করাই হচ্ছে এই কট্টরপন্থী সংগঠনের লক্ষ্য, এবং সেই দাবিতেই তারা পাকিস্তান প্রশাসনের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। যদিও পাকিস্তান বলা হয় ইসলামিক রাষ্ট্র, কিন্তু টিটিপির দাবি শরিয়া মেনে পাকিস্তানের প্রশাসন চলে না। এবং গত 17 বছর ধরে আফগানিস্তানের লাগোয়া খাইবার পখতুনখোয়া প্রদেশে বহুবার পাকিস্তানি সেনাকে নিশানা করেছে এই টিটিপি। ফৌজি ঠিকানায় ঢুকে পড়েছে তারা, নিরীহ শিশুদেরও হত্যা করেছে এমন অভিযোগ আছে। ওই এলাকার উত্তর এবং দক্ষিণ ওয়াজিরিস্তানে রয়েছে টিটিপির শক্ত ঘাঁটি। সেখানে একরকম নিজেদের সরকার চালায় এই সশস্ত্র গোষ্ঠী, একেবারে প্যারালাল প্রশাসন। পাকিস্তান সরকারের সেখানে কিছুই চলে না, শুধুমাত্র মুদ্রা বাদে। এই 2021 সাল দ্বিতীয়বারের জন্য আফগানিস্তানে তালিবান সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। তখন কিন্তু বেজায় খুশি হয়েছিল পাকিস্তান। আপনারা সকলেই জানেন পাকিস্তানে কিভাবে উল্লাস হয়েছিল, বাংলাদেশেও উল্লাস হয়েছিল। তবে ইসলামাবাদের সেই আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি। দুই দেশের মধ্যে আন্তর্জাতিক সীমান্ত নিয়ে বিবাদ রয়েছে। ডুরান্ড লাইন, যেটা পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তবর্তী লাইন, লাইন অফ কন্ট্রোল বা সীমানা বা বর্ডার। দুই পক্ষ এই ডুরান্ড লাইনকে মান্যতা দিতে চায় না। আফগানিস্তান তো একেবারেই চায় না। তাদের বক্তব্য, ভারত এবং আফগানিস্তানের মধ্যে এই লাইনটা ড্র করেছিল ব্রিটিশরা, পাকিস্তান কোথা থেকে এলো। এবং এই ডুরান্ড লাইনকে কোনো দিন নিজেদের সীমানা বলে দাবি করেনি আফগানিস্তানের মানুষ, পাশতুনরা। এই সীমান্তকে কোনো দিন মান্যতা দেয়নি তালিবান। তাই আড়াল থেকে টিটিপিকে সমর্থন জুগিয়ে যাচ্ছে তারা, এমনটাই অভিযোগ উঠছে। আর এবার তাদের হাতে চলে এলো ইউরেনিয়াম। তারা যদি পারমাণবিক বোমা বানিয়ে ফেলে অদূর ভবিষ্যতে, তাহলে কি ভারতের আশঙ্কার কোনো জায়গা থাকছে? নাকি সবচেয়ে বেশি দুশ্চিন্তা পাকিস্তানের? আপনাদের এ বিষয়ে কি মতামত তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবেন না। যারা প্রথমবার আমাদের চ্যানেলে এসেছেন তারা সাবস্ক্রাইব বাটন ক্লিক করার পাশাপাশি বেল আইকন প্রেস করে দেবেন, যাতে ভিডিওর নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। দেখা হবে পরবর্তী পডকাস্টে। এতক্ষণ আমি ছিলাম আপনাদের সঙ্গে পঙ্কজ বিশ্বাস। ফের দেখা হবে পরবর্তী মাধ্যম পডকাস্টে। ভালো থাকবেন।